আঙুল ফোটানোকে আমরা ইংরেজিতে কি বলতে পারি? এটা কি কখনো আপনি ভেবেছেন? তো আঙুল ফোটানোকে আমরা ইংরেজিতে বলে থাকি ক্র্যাকিং নাকলস। কি বলে থাকি? ক্র্যাকিং নাকলস। তো নাকলস আসলে আমরা কাদেরকে বলি? এই যে আমাদের আঙুলের প্রত্যেকটা হাড় আছে, যেটাকে আমরা শুদ্ধ বাংলায় বলতে পারি আঙুলের গাঁট, এগুলোকে কিন্তু আমরা বলি নাকলস। সো ক্র্যাকিং নাকলস মানে কি? আঙুল ফোটানো। এই যে আমাদের নাকলস আছে, এই নাকলসটা কিন্তু একটা সাইলেন্ট কে লেটার ওয়ার্ড। কারণ আমরা কেটাকে উচ্চারণ করি না, আমরা কেটাকে বাদ দিয়ে বাকিটা বলি নাকলস। তো আজকে আমরা এই শর্ট লেসনে কিছু সাইলেন্ট কে লেটার ওয়ার্ড নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের প্রোনাউন্সিয়েশনে ইনশাল্লাহ আমাদের অনেক হেল্প করবে। এবং এগুলো যদি আমাদের জানা থাকে সঠিক উচ্চারণটা, তাহলে কিন্তু আমরা কখনো এদেরকে ভুল করব না। চলুন তাহলে আমরা আজকে লেসনটি শুরু করে ফেলি। তো প্রথমটা তো আমরা দেখেই ফেললাম, নাকলস, যার মানে কি? আঙুলের গিট। এটাকে আমরা সোজাভাবে এভাবে লিখতে পারি নাকলস, ঠিক আছে, কেটাকে বাদ দিয়ে। তার পরবর্তীতে আমাদের জন্য আছে নিড। নিড, সো এখানে যে কে আছে এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল সাইলেন্ট, তো এটাকে আমরা সিম্পলি বলতে পারি এভাবে নিড। নিড, যার মানে কি? গুঁড়ো বা কোনো কিছুর মিক্সচার, পাউডার। তারপর আছে আমাদের জন্য নি। নি, যার মানে হচ্ছে হাঁটু। সো এটাকে আমরা বলি হচ্ছে নি। আমি একদম ইজিয়েস্ট ওয়েতে কিভাবে উচ্চারণ করতে পারি সেটা আমি একটু পাশে লিখে দিচ্ছি, নি। সো এই হাঁটুর আরেকটা বাংলা আমি কিছুদিন আগে ফেসবুকে দেখলাম, খুব মজা লাগলো দেখে, জানু। ঠিক আছে, এর জন্যই যখন আমরা নীল বলি, যার মানে হচ্ছে হাঁটু গেড়ে বসা, সেটা শুদ্ধ বাংলাটা হচ্ছে আবার নত জানু। তাহলে এটাকে আমরা বলি নীল। নীল, কি বলি? নীল। তারপর আমাদের জন্য আছে নাইট। তো নাইট বলতে বোঝানো হয়, অনেক আগে কিছু বীর যোদ্ধারা ছিলেন যারা হচ্ছে খুব ভারী ড্রেস পরে, যে যুদ্ধের ড্রেসগুলো ছিল সেগুলো পরে, বর্মা বলে সাধারণত, সেগুলো পরে ঘোড়া নিয়ে অনেক দূরে যেত আর যুদ্ধ করে বিজয় হতো, বীর যোদ্ধা। তো তাদেরকে আমরা বলে থাকি নাইট। সো এখানে এই কেটাও কিন্তু অ্যাজ ইউজুয়াল সাইলেন্ট, সো আমরা এটাকে বলতে পারি সিম্পলি নাইট। তারপর আমাদের জন্য আছে নাইফ, যার মানে হচ্ছে ছুরি। উই অল নো দ্যাট নাইফ। নাইফ। অ্যান্ড দেন উই হ্যাভ নট। সো এই নট মানে কি? নট মানে হচ্ছে গাঁট, যেটাকে আমরা সোজা বাংলায় বলি গিট্টু দেওয়া, কোনো কিছুকে গিট্টু দেওয়া। তার মানে কি? কোনো কিছুকে আসলে বাধা। নট মানে কি? গাঁট দেয়া। আর এই গাঁটের মতো আরো একটা আছে, সেটা হচ্ছে নব। নব। আর তার উপরে যেটা আছে এটা হচ্ছে নিটিং। নিটিং। তাহলে এই নিটিং মানে কি? বুনন। যেমন অনেকে কিন্তু উল দিয়ে অনেক ধরনের জিনিস বানায়, বুনন করে। সো এই যে বুনন আছে, এটাকে আমরা কি বলছি? নিটিং। নিটিং। তারপর আছে আমাদের জন্য নো। সো নো মানে হচ্ছে জানা, আমরা এটা সবাই জানি, নো, আই নো, আই ডোন্ট নো। আর এই নিউ হচ্ছে এটা পাস্ট ফর্ম, নিউ। 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 তারপর আছে আমাদের জন্য নক। নক মানে কি? টোকা দেয়া, আঘাত করা। সো আমরা দরজায় যে নক নক বলি, এই নক এটা আসলে কিন্তু আমাদের জন্য একটা সাইলেন্ট কে লেটার ওয়ার্ড। সো দিস ইজ নক। তারপর আছে আমাদের জন্য নলেজ। নলেজ, যার মানে কি? জ্ঞান। এটা সঠিক উচ্চারণটা কি হবে? নলেজ। 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 আর সবার শেষে আমাদের জন্য আছে ন্যাক। ন্যাক। ন্যাক মানে কি? দক্ষতা। সো দ্যাটস ইট। তাহলে কি কি আজকে আমরা শিখলাম সাইলেন্ট কে লেটার ওয়ার্ডের মাঝে? আমরা আজকে দেখলাম নাকলস, নিড, নি, নীল, নাইট, নাইফ, নট, নিটিং, নব, নো, নিউ, নক, নলেজ অ্যান্ড ন্যাক। সো এই প্রোনাউন্সিয়েশন গুলো এবার আমরা জাস্ট প্র্যাকটিস করব। যত বেশি প্র্যাকটিস করব তত বেশি কিন্তু এগুলো আমাদের মনে থাকবে। আর আমরা নেক্সট টাইম যদি এই সাইলেন্ট কে লেটার ওয়ার্ডস গুলো কোথাও পাই, তখন কিন্তু আমরা এদেরকে ভুল করব না। জেনুইনলি যখন কে এর পর যে কোনো একটা অ্যান থাকে, ওই কেটা তখন আসলে সাইলেন্ট হয়ে যায়। সো আমরা এখানে যতগুলো ওয়ার্ড দেখলাম, লক্ষ্য করলে কিন্তু দেখবো প্রত্যেকটা ওয়ার্ডে
খের পর কিন্তু অ্যান রয়েছে, তার মানে কি এগুলো আসলে আমাদের জন্য সাইলেন্ট K letter words. So that's all for today. I hope to see you all in another short lesson. Till then, take care and Allah Hafiz. Don't forget to share this one with all your friends. Bye bye everyone.